Assalamu alaikum. Myself Ebi and you are watching JBC Learning Center. আমরা সবসময় চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসা। তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমাদের একাডেমিক প্রোগ্রামে যোগ হচ্ছে বিজ্ঞান বিভাগের বিষয়। না, দৌড় দিও না, আমি নিব না। তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস নেবে তোমাদের সুফল ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি সুফল। তো আমি কোনো কথা বলবো না, তবে হ্যাঁ, তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় বুঝতে তোমরা একটু কষ্ট হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবা। তোমাদের সুফল ভাইয়া তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো চলো আর কথা না বলি, আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে সুফল, তুমি তোমার মতো ক্লাস নাও। আজকে আমরা আলোচনা করবো গতি অধ্যায় নিয়ে। গতি অধ্যায়টা এসএসসি পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মিনিমাম 100 কোশ্চেন আসে, ইভেন 200 কোশ্চেন আসতে পারে। তো আমাদের গতি অধ্যায়টা খুব ভালো মতো করতে হবে। অপরদিকে গতি অধ্যায়টা ফিজিক্স একটা বেসিক হোক, কারণ গতি অধ্যায় না পারলেও পরবর্তী যে অধ্যায়গুলো সেগুলো আমরা বুঝতে পারবো। তো আমাদের গতি অধ্যায় সম্পর্কে জানতে হবে। গতি জিনিসটাকে খেয়াল করো। গতি হচ্ছে একটা বস্তু, মনে করো চলমান, একটা গাড়ি চলমান, তার গতি আছে। তো গতি জিনিসটা হচ্ছে চলমান কোন একটা বস্তু যখন অবস্থানটা পরিবর্তন করে, মনে করো একটা বস্তু এই পয়েন্টে ছিল, সে এইখান থেকে এখানে আসলে কিভাবে আসলো? গতির মাধ্যমে। এই পয়েন্টে ছিল, বি পয়েন্টে আসলো। তো গতি জিনিসটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। এখন বিষয়টা হচ্ছে প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। মনে করো আমি একে ধরলাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। একটা বস্তু এসেছিল, এ থেকে আসলো বিতে, তাহলে তোর অবস্থার পরিবর্তনটা হয়েছে। আর অবস্থার পরিবর্তন হওয়াটাই হচ্ছে গতি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, এ পয়েন্টটাকে ধরলাম কি আমরা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থার পরিবর্তনটাই গতি। এখন গতি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কি চলন গতি, ঘূর্ণন গতি, সরলরৈখিক গতি, অনেক ধরনের গতি হতে পারে। আর গতির না হওয়া মানে স্থিতি। যেমন একটা বস্তু স্থির আছে, সেটা হচ্ছে তার কোন গতি নেই, সে কি স্থির আছে। তো বস্তু গতিশীল হতে পারে বা স্থির হতে পারে। আচ্ছা, ফার্স্ট আমরা শিখবো সরলরৈখিক গতি। যেমন একটা বস্তু এই পয়েন্টে ছিল, হ্যাঁ, সোজা এক লাইনে গেল, এটা হচ্ছে সরলরৈখিক গতি। ঠিক আছে, সরলরৈখিক গতিটা কি? যে বস্তুর গতিটা একটা সরলরেখা বরাবর, সেটা হচ্ছে সরলরৈখিক গতি। এটা খুব সিম্পল একটা সংজ্ঞা ছিল, অত ইম্পর্টেন্ট কারেন্ট গতি। আচ্ছা, তারপর আমরা শিখবো হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, এগুলো ক নাম্বার আসতে পারে আমাদের। ঘূর্ণন গতিটা কি? মনে করো একটা বস্তু, একটা বস্তু আছে, এটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করবো। হ্যাঁ, একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে ফিরে আসলো, এটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি জিনিসটা কি? একটা বস্তু নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরে পুনরায় ফিরে আসাটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। আচ্ছা, এরপর আসছে আমরা হচ্ছে চলন গতি। চলন গতিটা কি? একটা বস্তু প্রত্যেকটা কণা তার একই দিকে, মনে করে এই যে একটা কোণা এদিকে, আরেক কোণা এদিকে, আরেক কোণা এদিকে, আরেক কোণা এদিকে, এগুলো হচ্ছে চলন গতি। মানে একটা বস্তু সবগুলো কোণা একই সাথে একই দিকে যাবে, এটা হচ্ছে আমাদের চলন গতি। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো আমরা, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা দোলনার গতিকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি। যেমন দোলনা, হ্যাঁ, একজন এখানে ছিল, তাকে পুশ করা হলো, পুশ করা মানে সে এখানে একবার যাবে, আবার এখান থেকে ফিরে আসলো, আবার গেল, আবার ফিরে আসলো। এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যখন পুনরাবৃত্তি ঘটবে একটা বস্তু বা একটা গতিতে, আমরা দেখবো নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটবে, সেটা হচ্ছে আমার কি? পর্যায়বৃত্ত। এখন পর্যায়বৃত্ত গতি শিখবো হচ্ছে আমরা সরল স্পন্দন গতি। খেয়াল করো, সরল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতির অর্ধেক। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি যদি অর্ধেক হয় সেটা কি? সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতিটা ছিল কি? একটা এখান থেকে কি ছিল? দোলনাটা পুশ করা হয়, এদিকে খেয়াল করো, দিক ছিল কোন দিকে? দিক ছিল এই দিকে। পরে আসলো কোথায়? বিপরীত দিকে আসলো। বিপরীত দিকে আসলে কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে না, এটাকে এখানে যেতে হবে, তারপর ফিরে আসতে হবে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে কি? প্রথমে এখানে যাবে, আবার ফিরে আসবে, আবার যাবে, তারপর আবার একই দিকে ফিরে আসবে, এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আর সহজ স্পন্দন গতি হচ্ছে কি? অর্ধেক সময় অর্ধেক দিকে গেল, ফিরে আসলো, বাকি অর্ধেক সময় কি? অর্ধেক দিকে যাবে, ফিরে আসবে, এটা হচ্ছে আমাদের সহজ স্পন্দন গতি। তো এইগুলো ছিল আমাদের গতি নিয়ে কিছু আলোচনা। এরপর আমরা এখন ডিটেলসে যাবো। গতি নিয়ে আলোচনা করলাম আমরা, আরেকটু আমরা ডিটেলসে যাবো। রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি,
এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, স্কেলার রাশি, আর এটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, একটা স্কেলার রাশি পাবো আমরা, আর কিন্তু পাবো ভেক্টর রাশি পাবো। স্কেলার রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, রাশি দুই ধরনের, একটা কি স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। আর স্কেলার রাশিটা কি, যার শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান থাকবে, অর্থাৎ কি থাকে, স্কেলার রাশি মানে কি, মান আছে। যেমন সময়, সময়ের শুধুমাত্র মান থাকবে 10 সেকেন্ড, 20 মিনিট বা 1 ঘন্টা বলতে পারি আমরা। তারপর হতে পারে কি আমার দূরত্ব, শুধু মান থাকবে, যতটুকু পথ অতিক্রম করবো সেটা হচ্ছে আমার দূরত্ব। এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশি জিনিসটা কি জানেন? ভেক্টর রাশি হচ্ছে মান থাকবে ও দিক থাকবে, খুবই সিম্পল। স্কেলার রাশি কি, শুধুমাত্র মান থাকবে, আর ভেক্টর রাশি হচ্ছে কি, মান ও দিক থাকবে। হ্যাঁ, মান ও দিক থাকবে। ঠিক আছে, ভেক্টর রাশির সাথে আমরা পরিচিত হয়তো বা না। ভেক্টর রাশি জিনিসটা হচ্ছে আমার যেগুলো মান থাকবে, পাশাপাশি দিক থাকবে, যেগুলো আমরা ফিজিক্সের সামনে অনেক ভেক্টর রাশি পাবো আশা করি। আর স্কেলার রাশির সঙ্গে স্কেলার রাশির ডেফিনেশন তো বললাম যে মান থাকে, ধরনের বললাম সময় হতে পারে, দূরত্ব হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি খেয়াল করি স্কেলার রাশি কি হতে পারে, যেমন একটা বস্তু এখানে ছিল, একটা বস্তু মানে একজন মানুষ এখানে দাঁড়িয়েছিল, এই পয়েন্টে দাঁড়িয়েছিল, সে করলো কি, একটা রাস্তা দিয়ে গেল, রাস্তাটা মনে করে একটু আঁকা বাঁকা রাস্তা, হ্যাঁ, এখানে আসে, খেয়াল করো, ছিল কোন পয়েন্টে, ছিল এই পয়েন্টে, আসলো কোন পয়েন্টে, বি পয়েন্ট, এটা হচ্ছে কি তার দূরত্ব। অর্থাৎ এই থেকে এই যে পথটা অতিক্রম করে বিতে আসলো সেটা হচ্ছে কি তার দূরত্ব। এইখানে কোনো দিক ম্যাটার করে না, এখানে ম্যাটার করে না। দেখো দিকটা একবার এদিকে ছিল, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, এইদিকে, ক্রমাগত দিকটা পরিবর্তন হচ্ছে। তো এই জায়গায় দিক অ্যাকচুয়ালি কোনো ভ্যারি করে না, এটা নির্দিষ্ট কোনো কি, নির্দিষ্ট কোনো দিক নাই। হ্যাঁ, তো এটা খেয়াল রাখতে হবে। ভেক্টর রাশি মানে কি, নির্দিষ্ট কি থাকবে, ভেক্টর রাশিতে নির্দিষ্ট মান থাকবে, দিক থাকবে। আর স্কেলার রাশিতে কি নির্দিষ্ট কোনো দিক থাকবে না। যেমন এখানে এটা হচ্ছে আমার কি একটা স্কেলার রাশির মাত্রা দূরত্ব অ্যাকচুয়ালি, আর দূরত্ব স্কেলার রাশি আমরা জানি। দূরত্ব হচ্ছে আমার কি ফিক্সড কোনো দিক থাকবে না, আমি যে কোনো সময় বামে যাবো, যে কোনো সময় ডানে যাবো, যে কোনো সময় সোজা যাবো। বাট ভেক্টর রাশি জিনিসটা কি বুঝতে হবে, এখানে এই সোজা গেল, এইটা হচ্ছে আমার ভেক্টর রাশি। কেন, কারণ দেখো এখানে একটা ফিক্সড দিক আছে, দিকটা কি এই দিকে একদম ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো এইখানে কিন্তু দিক চেঞ্জ হয়েছে, একবার ডানে, একবার এইদিকে, একবার এইদিকে, ক্রমাগত দিক চেঞ্জ হচ্ছে। তো এটা কোনো ফিক্সড দিক নেই, যে কারণে কি রেখে রাশি, স্কেলার রাশি। অপরদিকে এই দিকটা কিন্তু আমার একটা ফিক্সড দিক। তো এই দিকটাকে আমরা কি বলতে পারি, একটা ফিক্সড দিক। যেহেতু আমার ফিক্সড দিক থাকলে কি হবে, ফিক্সড দিক থাকলে এটা একটা ভেক্টর রাশি, সহজ কথা। তো জিনিস খেয়াল রাখবা, এগুলোকে বলা হচ্ছে দূরত্ব। হ্যাঁ, এটা কি বলতে পারি আমরা, দূরত্ব, যেটা কি স্কেলার রাশি। দূরত্বের কোনো নির্দিষ্ট দিক থাকবে না, ঠিক আছে, যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারবে। আর এটা হচ্ছে আমার সরল, এইটা হচ্ছে আমার কি সরল। সরল জিনিসটা কাছে বুঝতে পারবো, দূরত্ব সরল যে আমার দূরত্ব জিনিসটা কি, একটা প্রত্যেকের মনে হচ্ছে আমার দূরত্ব এই পয়েন্টে ছিল, সে তার কি অবস্থান পরিবর্তন করে বিতে এসেছে, মানে কি তার একটা দূরত্ব আছে। বা সরল খেয়াল করো, সরলটা কিন্তু থেকে বিতে আসছে, বা কাহিনী হচ্ছে এটা সরে দাগ থাকবে। সরলের ক্ষেত্রে একটা ফিক্সড দিক থাকবে, দূরত্ব যেটা থাকবে না। দূরত্ব আর সরল একই জিনিস, পার্থক্যটা কি, জাস্ট দূরত্ব আমার নির্দিষ্ট কোনো দিক নেই, সরল নির্দিষ্ট একটা দিক থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা আশা করি তোরা বুঝতে পেরেছি। সামনে আমরা আরো জন্য আমি দেখি। আচ্ছা, সরণ কি ছিল, সরণ মানে হচ্ছে একটা মান থাকবে, দিক থাকবে না। সরণ একটা ভেক্টর রাশি, নির্দিষ্ট একটা দিক ছিল আমাদের সরণের। এবার আমরা শিখবো হচ্ছে বেগ জিনিসটা, বেগ আর একটা দ্রুতি। হ্যাঁ, বেগ শিখবো, একটা কি শিখবো, দ্রুতি শিখবো। হ্যাঁ, আচ্ছা দ্রুতি জিনিসটা খেয়াল করো। আমরা দূরত্ব সম্পর্কে জানি, দূরত্ব হচ্ছে একটা বস্তু যে আমার অবস্থানটা পরিবর্তন করবে, দূরত্ব একটা ফিক্সড থাকতে পারে, 2 মিটার, 5 মিটার, এগুলো থাকতে পারে। তো দ্রুতি হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে। কেমন নির্ভর করে, দ্রুতি হচ্ছে আমার স্পিড নির্দেশ করে, দ্রুতি হচ্ছে স্পিডকে নির্দেশ করে। কিভাবে খেয়াল করো, মনে করো
একটা মানুষ আমার একজন বস্তু একটা বস্তু ছিল এই পয়েন্টে ছিল, হ্যাঁ। তো এই থেকে আসলে হচ্ছে বি, আর অবশ্যই একটা দূরত্ব আছে। কিভাবে দূরত্ব আছে দেখো, ছিল এই পয়েন্টে আসলো বি পয়েন্টে, তো দূরত্ব থাকবে, একটা দূরত্বকে আমরা প্রকাশ করে হচ্ছে এস দ্বারা, এটা খেয়াল রাখো, ঠিক আছে। দূরত্বকে প্রকাশ করি কি দ্বারা আমরা, এস দ্বারা। আচ্ছা, এবার দূরত্বের সাহায্যে আমরা বের করবো হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে আমাদের স্পিড, অর্থাৎ আমরা একটা অবস্থান থেকে যখন আরেকটা অবস্থানে আসবো, আর একটা সময় লাগবে। এই থেকে নিতে আসতে এমনি এমনি আসতে পারবো না আমরা, সময় লাগবে আমাদের। সেটা হতে পারে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। সময়টাকে ধরলাম হচ্ছে আমরা টি সময়, হ্যাঁ। তো সময় বেশ টাইম আমরা টি ধরলাম। খেয়াল করো, এই অবস্থান থেকে বি অবস্থানে যখন আসলো, খেয়াল করো এখানে এই থেকে আসলো কোথায়, বি, তখন কি পেলাম আমরা, একটা একটা দূরত্ব পেলাম। তো এই দূরত্বের সময় খেয়াল করো, এ থেকে যখন বিতে আসলো দূরত্ব তো পেলাম, একটা সময় পাবো না আমরা। এ থেকে বিতে আসার সময়টা হচ্ছে আমাদের টি, দূরত্ব হচ্ছে এস, সময় হচ্ছে টি। এখন দ্রুতি জিনিসটা খুবই সিম্পল, দ্রুতি মানে হচ্ছে আমাদের দূরত্ব বাই সময়, হ্যাঁ, দূরত্ব বাই সময়। সেম ভাবে বেগ জিনিসটা, বেগ মানে হচ্ছে আমাদের খেয়াল করো, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশিতে আমার কি থাকবে, মান থাকবে, দিক থাকবে। তো বেগে আমার মানের পাশাপাশি দিক থাকতে হবে। তো ভেক্টর রাশি ডিপেন্ড করে হচ্ছে আবার এখানে দিকের উপরে। তো আমরা সরল জিনিসটা শিখলাম, মনে করো একটা বস্তু ছিল কি অবস্থানে, আসলো হচ্ছে কি অবস্থা, সেখানে আমরা কি পাই দেখো, দূরত্ব সরল আবার একই হতে পারে অনেক কেসে, যেমন কি এখানে আমার দিক আছে একটা মিক্সড, এটাকে আমরা দূরত্ব বলতে পারি বা সরল বলতে পারি। সেম ভাবে দেখো এখানে একটা নির্দিষ্ট দিক আছে না, একটা নির্দিষ্ট দিক আছে, এই দিকটাকে কি বলতে পারি আমরা, এই দিকের জন্য এটাকে বলতে পারি ভেক্টর রাশি। আর পি থেকে আসলে কোথায়, পি থেকে আসলে কিউতে, এই অবস্থায় একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনকে কি বলতে পারি আমরা, পরিবর্তনকে বলতে পারি সরল, ঠিক আছে। পরিবর্তনটা কি সরল, সরলকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দূরত্ব এস, সরল কি থাকবে, সরল হচ্ছে আমাদের এস। আবার দেখো, এটা সময় লাগবে না, পি থেকে যখন কিউতে আসবে একটা সমঝোতা লাগবে, সময়টা হচ্ছে আমাদের টি, সময় হচ্ছে টি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা যেটা বলছিলাম খেয়াল করো, এখানে আমাদের দ্রুতির ক্ষেত্রে দিক ম্যাটার করে না, কেন দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, স্কেলার রাশি কি থাকবে, শুধুমাত্র মান থাকবে, দিক থাকবে না। যে কারণে আমরা দ্রুতির ক্ষেত্রে পাবো কি, দূরত্ব বাই সময়। দূরত্ব মানে কি, দূরত্ব হচ্ছে আমার অবস্থানের পরিবর্তন, একটা নির্দিষ্ট অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। আর এটা কিন্তু দিক ম্যাটার করে না, কেন ম্যাটার করে না দেখো, মনে করো আমার এখানে ঘুরে গেল, মনে করো এটা কিন্তু দূরত্ব, হ্যাঁ, এটা আমার কি দূরত্ব, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরল না। সরল না কেন, কারণ দিকটা কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে। বা একটা সরল রেখা থাকলে কি হবে দেখো, একটা সরল রেখা লেখা মানে কি হবে, আমরা কি বলতে পারি, সরল রেখা লেখা মানে এটাকে আমরা সরল বলতে পারি। সরল মানে হচ্ছে ভেক্টর রাশি আর সময় সময়। তো বেগ মানে হচ্ছে আমাদের কি হবে, সরল বাই সময়। আচ্ছা, এখন আমরা বেগের কম্পেয়ার করে দেখি একটা, তাহলে আর কি হয়ে যাবো, শুধু বেগের কম্পেয়ারটা করি আমরা। আচ্ছা, বেগের কম্পেয়ার করবো কিভাবে, খেয়াল করো। মনে করো জিনিসটা খুব ইন্টারেস্টিং, মনে করো একটা বস্তু ধরলাম এ, বস্তুটায় একটা বস্তু ধরলাম মনে করো বি, একটা বস্তু ধরলাম মনে করো বি। এখন মনে করো আচ্ছা, আমরা একসাথে দেখি, মনে করে একই একই লাইনে আছে, ঠিক আছে, একই লাইনে আছে, একটা এ একটা কি বি, দেখো একই লাইনে কি, ঠিক আছে, একই লাইনে আছে। এখন মনে করো এই বস্তুটা মনে করো 2 সেকেন্ড পরে এই পয়েন্টে আসলো, খেয়াল করো, এই বস্তুটা 2 সেকেন্ড পরে কোথায় আসলো, এই পয়েন্টে। আর বি বস্তুটা 3 সেকেন্ড পরে এখানে আসলো। এখন আমাকে একটা জিনিস খেয়াল করো, বেগ কার বেশি হবে এখানে, অবশ্যই এর বেগটা বেশি হবে, কেন, কারণ দেখো এই 2 সেকেন্ড যে অবস্থান আসবে একই লাইনে, কিন্তু লাইন কিন্তু একই, খেয়াল করো, লাইনটা কি একই। তো খেয়াল করো, এই লাইনে এর আসতে সময় লাগছে কত, এই লাইনে এর আসতে সময় লেগেছে হচ্ছে 2 সেকেন্ড, আর বি এর আসতে সময় লেগেছে হচ্ছে 3 সেকেন্ড। তার মানে আমার এখানে এর স্পিডটা বেশি বা এর বেগটা বেশি, কেন, কারণ দেখো একই লাইনে আসছে, যেখানে বি সময় লাগিয়েছে 3 সেকেন্ড, সেখানে এর সময় লাগিয়েছে 2 সেকেন্ড। অর্থাৎ কি বুঝতে পারলাম আমরা, আমার সময় যত কম লাগবে তার বেগ তো বেশি হবে। সময় বেশি নিলে কি সে স্লো গেছে, আর সময় কম নিলে সে
একটু বেশি স্পিডে গেছে বিয়ের তুলনায়। তার মানে আমার কি সময় যদি কম লাগে তাহলে কি তার বেগটা বেশি, আর যদি আমার সময় বেশি লাগে তার বেগটা কি কম। এই জন্য আমি সময় রাখলাম কোথায়, নিচে। কেন নিচে রাখলাম না, দেখো সময় জায়গার কারণটা হচ্ছে সময় বেশি লাগলে কি হবে, আমার বেগ কমে যাবে। যেমন এ আর বি এর মধ্যে বি এর বেগটা কম, তাই আমি করলাম কি 3 সেকেন্ড দ্বারা বুঝতে পারলাম কি বি এর বেগটা কম ছিল। দেখো দূরত্ব কিন্তু একই দুজনের ক্ষেত্রে, এটা এই থেকে লাইনে আসলো, বি এই থেকে আসলো কোথায়, এই লাইনে। তো আমার দূরত্ব সেম ছিল, দেখো সেম লাইনে কিন্তু আসলো, বাট পার্থক্য হচ্ছে ওর সময় লাগলো কম, ওর সময় লাগলো বেশি। যার সময় কম লাগবে তার কি বেগ বেশি। যার কারণে বুঝতে পারলাম কি আমরা সময় কম হলে আমার বেগটা বেশি হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, মনে করো এইবার এই বস্তু খেয়াল করো, এই বস্তু কিন্তু 2 সেকেন্ডে এখানে আসছে, হ্যাঁ। বা আমরা ধরলাম মনে করো বি বস্তু এই পয়েন্টে আসলো হচ্ছে 2 সেকেন্ডে, হ্যাঁ। বি বস্তু এই পয়েন্টে আসলো কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। আর এ 2 সেকেন্ডে আসলো এইখানে, এইখানে ঠিক আছে, আসলো কোথায়, এইখানে। খেয়াল করো এইখানে বেগ বেশি কার হবে, অবশ্যই এর বেগটা বেশি। কেন, দেখো বি 2 সেকেন্ডে কম দূরত্ব অতিক্রম করছে, এই বি বস্তুটা 2 সেকেন্ডে বা জাস্ট 1 দূরত্ব অতিক্রম করছে। আর এই বস্তুটা 2 সেকেন্ডে তার চেয়ে বেশি করছে। বেশি কিভাবে করলো, তার স্পিড বা বেগটা বেশি ছিল, হ্যাঁ। বেগের জিনিস হচ্ছে ভেলোসিটি, যে কারণে আমরা বেগকে প্রকাশ করতে বলছি বি দ্বারা। আর খেয়াল করো স্পিড বেশি এর কিভাবে বুঝলাম আমরা, কারণ 2 সেকেন্ডে সেটা কি লাইন ক্রস করে দিয়েছে, আর বিটা কি 2 সেকেন্ডে লাইনটা ক্রস করতে পারেনি, যার কারণে আমরা বুঝতে পারলাম যে এটার কি বেগটা বেশি, হ্যাঁ। আর বেগ মানে হচ্ছে খেয়াল রাখবে, বেগ হচ্ছে আমাদের ভি। বেগকে প্রকাশ করবো কি দ্বারা, বেগকে প্রকাশ করবো ভি দ্বারা। ভি মানে হচ্ছে কি ভেলোসিটি, এজন্য ভি দ্বারা প্রকাশ করি। সরণ হচ্ছে আমাদের এস, সরণ হচ্ছে টি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা। আর একটু অনেকে আমরা একটু কাস্টমাইজ করে ফেলি, এটাকে ঠিক মতো তোমরা একটু লিখে আমরা জানতো এটা কি ছিল, ভাগ ছিল না, ওদিকে লিখে হয়ে যাবে, যেটা পক্ষান্তর করি আমরা, পক্ষান্তর করলে কি কি ভাগ ছিল ওদিকে কি হবে, কি গুণ হয়ে যাবে। সুতরাং এর সমান কি লেখা যায়, ভিটি, হ্যাঁ। এটা একটা সূত্র আমাদের, এটাকে বলে সমবেগের সূত্র, ঠিক আছে। এটা কি বলে সমবেগের সূত্র। সমবেগের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। আর সমবেগ জিনিসটা কি, সমবেগ হচ্ছে আমার বেগের যদি কোনো পরিবর্তন না হয়, যেমন একটা এর যে বেগ ছিল সেই বেগে চলছে, বা বি এর যে বেগ ছিল বেগটা ঠিক সেই বেগেই চলছে, মানে কি এটা হচ্ছে আমাদের সমবেগ। সমবেগ মানে হচ্ছে কি আমার বেগের পরিবর্তনটা না হয়। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আরো ডিটেলস আলোচনা করবো, আশা করি আরো ভালো ভালো আমরা বুঝতে পারবো। ততটুকু ছিল আমাদের পড়া আজকে, আমরা সামনে আশা করি আরো ভালো অনেক কিছু বুঝতে পারবো। আচ্ছা, তো তোমাদের প্রথম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। তোমাদের স্যার যথেষ্ট চেষ্টা করছে কিভাবে কম সময়ের মধ্যে বিষয়টা বুঝাই দেওয়ার। আর আমরা আসলে সত্যি কথা বলতে, আমরা তো কমার্সের স্টুডেন্ট, আমরা তো কিছুই বুঝতাম না, আমরা কিন্তু শিখে ফেলছি তোমাদের সাথে ফেলেছি। দেখছো, এক টিকেটে 2 ছবি, আমরা রক্ত দেখতেছি আবার কি গলাও বিক্রি করতেছি। যাই হোক, তো এভাবে আমরা নিয়মিত ধারাবাহিক ভাবে এরপর থেকে পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ ভিডিও আনবো। তো ততক্ষণ সবাই তোমরা সুস্থ থাকো, এবং কি আমাদের পরবর্তী ভিডিওর জন্য কি করতে হবে, অপেক্ষা করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, একটা কমেন্টস করবা, আর কি চ্যানেলটা অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।